আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউন নিয়ে এবং নাউনের যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছু নিয়ে আলোচনা হবে এই নাউন সম্পর্কিত ক্লাসগুলোতে। সো নাউনের ডিটেইলসে যাওয়ার পূর্বে নাউনের যে বেসিক কনসেপ্ট বা ডেফিনেশন সেটা আমাদের কিন্তু জানা প্রয়োজন। জানি সবাই পারে, তবু ভিত মজবুত করতে আমাদের সেগুলো হয়েই কিন্তু যেতে হবে। সো এটা ভালো করে খেয়াল করবেন। আমরা নর্মালি সবসময় জেনে এসেছি সেটা হচ্ছে কোনো কিছুর নামকেই আমরা কিন্তু নাউন বলে থাকি। কোনো কিছুর নামকেই আমরা কি বলে থাকি? নাউন বলে থাকি। সো যে কোনো কিছুর নাম হতে পারে, আপনার সাবজেক্টের নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, যে কোনো কিছুর নাম যখন থাকবে সেটাকে আমরা কি বলে থাকবো? নাউন বলে থাকবো। বাট এইটুকু তথ্যই কি এনাফ আপনি নাউন আইডেন্টিফাই করতে যদি চান? না, সেখানে আরো কিছু ডেপথ রয়েছে, কিছু নলেজ লাগবে আপনার, যেগুলো হয়তোবা সামঞ্জস্যপূর্ণ এবং যেগুলো হয়তোবা কম্বাইন করার পর আপনি এই নাউন সম্পর্কে টোটাল একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারবেন। দ্যাটস ওয়াই আমাদের এই ক্লাসগুলো। সো নাউনের ডিটেলস জানার জন্য আপনাকে অবশ্যই এই বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, এবং এর বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আচ্ছা, যাওয়ার পূর্বে পরবর্তী ক্লাসগুলোতে আসলে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা একটু বুঝুন। এই নাউনের মধ্যেই দুই ভাগে ভাগ করা হয়, এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন। সো এই দেখেন, নাউন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। অনেকে বলবে নাউন ৫ প্রকার। আমি আসতেছি, ভালো করে মনে রাখেন। নাউন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হচ্ছে কনক্রিট নাউন। বুঝুন, নাউনকে যদি বলা হয় কয় প্রকার, তাহলে বলবেন কয় প্রকার? দুই প্রকার, একটা অ্যাবস্ট্রাক্ট, একটা কনক্রিট। আপনার মাথায় হয়তোবা আরো কিছু প্রকারভেদ ঘুরতেছে, কমন নাউন, প্রপার নাউন, রাইট? সো এই কমন নাউন, প্রপার নাউন, এগুলো সবগুলো আসতেছে কোথায় জানেন? এই কনক্রিট নাউনের আন্ডারে। এই কনক্রিট নাউনটাকে আপনি ৪ প্রকার বলতে পারবেন। তার মধ্যে একটা হবে আপনার প্রপার নাউন, আরেকটা হবে আপনার কমন নাউন, আরেকটা হবে কালেকটিভ নাউন, অ্যান্ড ফাইনালি আরেকটা হবে আপনার ম্যাটেরিয়াল নাউন। সো আমি যদি একটু সামারাইজ করে দিই প্রথম থেকে, তাহলে একটু বুঝুন। আমার কোনো কিছুর নাম যখন থাকবে সেটাকে আমি কি বলতে পারবো? নাউন বলতে পারবো। নাউন কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আরেকটা হচ্ছে কনক্রিট। অবশ্যই ডিটেলস আলোচনা থাকবে প্রত্যেকটা নিয়ে। এখন এই কনক্রিট নাউনের আন্ডারে কয়টা নাউন আছে? ৪টা নাউন। একটা প্রপার, একটা কমন, আরেকটা হচ্ছে কালেকটিভ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল। সো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এইগুলো নিয়েই ডিটেলস আলোচনা করব। বাট এই বেসিক জিনিসটা আপনার থাকতে হবে যে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে। কয় প্রকার? দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট। কনক্রিটের আন্ডারে কয়টা আছে? ৪টা আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এবং এই প্রত্যেকটা নাউন আপনাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং পজিশনের ভিত্তিতেও আপনাকে এই নাউনটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে ইন ডিটেইলস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।